শুভ মহাসপ্তমী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সবার এই পুজো খুব ভালো কাটুক। সবাইকে শুভ মহাসপ্তমীর প্রীতি শুভেচ্ছা, আর বড়দেরকে জানাই আমার প্রণাম। তা আজকে আমরা যাচ্ছি সল্ট লেকেতে। আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি, সল্ট লেকে যাব। সল্ট লেকে গিয়ে ওখানেতে এফডি ব্লকের ঠাকুরটা দেখব, আর এজে বিজে ব্লকের ঠাকুরগুলো ভীষণ সুন্দর হয়, প্রতিমাও সুন্দর হয়, মণ্ডপও খুব সুন্দর হয়। তা ওখানেও যাবার ইচ্ছে আছে। তার আগে আমরা একটা কোথাও খাবো, খেয়ে টেয়ে তারপরেতে যাব ঠাকুর দেখতে। কেননা এখন অলরেডি 1:30 বেজে গেছে। সংসারের কাজ করতে করতে সকাল থেকে একটু পুজোর সময় একটু বেশি ব্যস্ততা থাকে, কেননা জামা কাপড় পরা হয় আর এসে খোলা হয়, সেই সমস্ত জিনিসপত্র গুছিয়ে ঠিক করে রাখা, সব কিছু ম্যানেজ করে। আর ঘর অপরিষ্কার থাকলে পুজোর দিনে খুব একটা ভালো লাগে না, ওই জন্য এইসব করতে করতে একটু দেরি হয়ে গেছে। তা যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন রয়েছি কেষ্টপুরের কাছে। আমরা প্রথমেতে যাব CC1-এ হাকাতে। যদি হাকাতে ওখানে ভিড় থাকে তাহলে দেখবো যে অন্য কোথাও ট্রাই করবো যে খাওয়ার জন্য। আজকে CC1-এই যাবো, তো এখন CC1-এই যাবো। আর হাকাতে খাবারও খুব ভীষণ ভালো, তোমরা সবাই নিশ্চয়ই জানো। তা ওই জন্য ওখানে এখন যাচ্ছি। আমরা চলে এসেছি সিটি সেন্টার 1-এ। এখন এবার হাকার দিকে যাব। হাকাটা হচ্ছে সিটি সেন্টারের ব্লকেতে। তা এখন আমরা হাঁটছি ব্লকের দিকে। চলে এসেছি হাকাতে। এখন ওয়েট করতে হচ্ছে, কেননা ভেতরেতে ভীষণ রাশ রয়েছে। ওই জন্য বেশিক্ষণ মনে হচ্ছে না ওয়েট করতে হবে, কারণ আমরাই দেখছি বাইরে একমাত্র রয়েছি, যাদেরকে একটু ওয়েট করতে হচ্ছে। তারপরেতে আমরা আশা করা যাচ্ছে ঢুকে যাবো। আমি আমার বুফে স্টার্ট করে দিয়েছি। আমরা এখানেতে বুফে নিয়েছি, এখানে আলাকাটাও আছে, বুফেও আছে। তা আমরা বুফেটাই চুজ করলাম। এখানেতে অনেক রকমের কিছু আছে, যার জন্য বুফেটাকেই চুজ করলাম। আমরা তিনজনেই স্টার্ট করে দিয়েছি আমাদের লাঞ্চ, মহাসপ্তমীর মহা লাঞ্চ। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। বেশ ভালোই লাঞ্চ হলো, আমাদের প্রচুর কিছু খেয়েছি। খাওয়ার পর এখন আমরা বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি এফডি পার্কের জন্য। তা এখন আমরা রয়েছি লাবণীতে। লাবণী না, এটা বিদ্যাসাগর, তারপরেতে লাবণী, তারপরে ফাল্গুনী। এককালে আমিও এখানেই থাকতাম, যার জন্য জায়গাটা মোটামুটি ভালোভাবেই চিনি। আর সল্ট লেকে ঢোকার পর আমার বর আমাকে একটু ভরসা করে, কারণ এই দিকের রাস্তাটা মোটামুটি আমি চিনি, কিন্তু আর অন্যখানের রাস্তা অত ভালোভাবে আমি চিনি না। এই যে আমরা এখন লাবণীর ওপর দিয়ে যাচ্ছি। লাবণী এই আইল্যান্ডটা থেকে আমরা এদিকে চলে যাবো। হ্যাঁ, তাহলে এফডিতে পাবো। এই আইল্যান্ডের সামনের আইল্যান্ডটা থেকে বাঁদিকে, বাঁদিকে ডান দিকে গেলে তোমার মহিষ বাতান পড়ে যাবে ওই দিকটা। সেই জন্য এখন এফডি পার্কে যাব। এফডি পার্কে ঠাকুর দিকে প্রচণ্ড রোদ আজকে, ওয়েদার ভীষণ ভালো, কিন্তু গরম হচ্ছে খুব। রোদের জন্য মুখটু পুরো পুড়ে যাচ্ছে, এত গরম লাগছে। এই যে এইখানে লাবণীর পুজোটা হয় এ পাশটাতে, এখানেতে। আমরা যখন সল্ট লেকে থাকতাম তখন এইখানের সব ঠাকুরই দেখতাম। লাবণীর ভীষণ ভালো ঠাকুর হতো, প্যান্ডেলও ভীষণ সুন্দর হতো। আর তার সাথে হতো সন্ধ্যেবেলাতে একটা ঢাকিদের নাচ হতো, এত সুন্দরভাবে সন্ধ্যা আরতির পর ওটা হতো, এত সুন্দর লাগতো না। ঢাকেতে সেই পেখম লাগানো থাকতো, সেই পাখির পালক দিয়ে যেমন ময়ূরগুচ্ছের মতো লাগানো থাকে ওই রকম লাগানো থাকতো। আর একসাথে প্রায় 7-8 জন ঢাকি ঢাক বাজাতো, ঢাকের তালে তালে সেই নাচতো, এত সুন্দর লাগতো। আমরা তো এখানেতে লাবণী আসতামই মাস্ট। আমি, আমার বাবা মা, আমার কাকা একসাথে সবাই আসতাম। আর কাকার দিদাই দাদাই ওরাও আসতো। আমার কাকা ওনার মা বাবাকে আমি দিদাই দাদাই বলি, ওনারাও আসতো। অনেকটা কিন্তু হাঁটতে হবে এখান থেকে, অনেকটা হাঁটতে হবে। ওইখানে আইল্যান্ডে ক্রস করে হ্যাঁ এখানে রেখে দেবে, এতটা হাঁটতে হবে রোদের মধ্যে। আবার তাই সবাই একসাথে, আমার দিদি মানে আমার ঠাকুমাকে আমি দিদি বলতাম। তা সবাই একসাথে আসতাম। এই লাবণী ফাল্গুনী এখানে ঠাকুরগুলো দেখে ফাঁকায় ফাঁকায় দেখাও হয়ে যেত, যেহেতু ওনারা বয়স্ক ছিলেন, দিদাই দাদাই আর আমার দিদি। ওই জন্য একসাথে সব ঠাকুর দেখে এখান থেকে আবার রোল খাওয়া হতো, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হতো, এইসব খেয়ে আবার বাড়ি চলে যেতাম। আমাদের বাড়ি ছিল আগে HB-তে, আমরা ওখানে থাকতাম। ওখানে তো সব ব্লকেই পুজো হয়। ওখানে তো আমি ছোটোবেলায় পারফর্মও করতাম, সুন্দর সুন্দর নাচের অনুষ্ঠান হয় সন্ধ্যেবেলাতে, গানের অনুষ্ঠান হয়, বিভিন্ন রকমের নাটক, আবৃত্তি, বিভিন্ন রকমের। আর সকালবেলা বসে আঁকো প্রতিযোগিতা, সেই বসে আঁকো প্রতিযোগিতায় আমার সাংঘাতিক আঁকা দেখে সবাই হাসতো। যাই হোক, সেই সব এইখানে সল্ট লেকে ঢোকার পর সেই সব কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তা চলো এখন এফডিতে নামি। এখন এফডিতে এখানেই রাখবে গাড়ি।
গাড়ি পার্কিং সুন্দরভাবে পেয়ে গেছি। এবারেতে গাড়ি পার্কিং করে আমরা এফডি দিকে যাবো। আমরা এফডি পার্কে চলে এসেছি। এফডি পার্কের পুজোর প্যান্ডেলের বাইরেতে একটা সুন্দর মেলা হয়, এই সেই মেলা। ছোটোখাটো বেশ দোকান অনেক কিছু আছে। এখানেতে একটা মেরিগো রাউন্ড আছে, যদিও আমি উঠবো না, কারণ উঠলেই মনে হয় মাথা ঘুরে পড়ে যাবো ওখান থেকে। এই যে সুন্দর সুন্দর ছোটো ছোটো দোকান আছে। এবারে মেন প্যান্ডেলটা একটু ঘুরে যেতে হবে, যেহেতু আমরা গাড়ি পার্কিংটা অন্যদিকে করেছি, অন্যদিক দিয়ে ঢুকেছি। এই যে রাতের বেলা এখানে একটা মেলাও হয়, আলো জ্বললে খুব সুন্দর দেখতে লাগবে। এই আমরা প্যান্ডেলের সামনে প্রায় চলে এসেছি। এই যে বাহ, বেশ সুন্দর করেছে, খুবই সুন্দর। কত দিনের কত খাটনি খেটে এইসব প্যান্ডেল তৈরি হয় না? রাতের বেলায় আলো জ্বললে আরও সুন্দর লাগবে, কিন্তু রাতের বেলা এত ভিড় হবে না, যার জন্য আর আসতে ওই সময় আর ইচ্ছে করে না আসতে। हम लोग तीनों गए थे। चलें ব্লকে ঠাকুর দেখা তো হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাব নিউ টাউন সার্বজনীন ওই দুর্গোৎসব পুজো কমিটির ওখানে, তো ওই মণ্ডপটি দেখবার জন্য। তা আমরা এখন যাচ্ছি এইচবি ওপর দিয়ে, আমার পুরনো পাড়ার ওপর দিয়ে। তা এই যে সামনেই এইচবি, ওই যে আইল্যান্ডটা ক্রস করেই অপোজিটের ওই কর্নারের এটাই হচ্ছে এইচবি ব্লক, আর এই দিকটা হচ্ছে HA। আর আমরা এখান থেকে সোজা নিউ টাউনে বেরোবার যে রাস্তাটা, সেইখান দিয়ে এই যে উল্টো দিকে যে ব্লকটা, এই দিকে এইখানেই হচ্ছে এইচবি ব্লক। এখন কত অন্য রকম করে দিয়েছে, বেশ অন্য। এই যে এখানেও একটি পুজো হয়, এখানে পরপর 4টে পুজো হয় একদম। এদিকে 4টে ব্লকের 4টে পুজো এখানেতে হয়। দেখবে এটা দেখবে না, এইচবিতে আর নামবো না। এখান দিয়ে সোজা গেলে নিউ টাউন বেরোনোর রাস্তা রয়েছে, তা আমরা ওখান দিয়ে গিয়ে নিউ টাউনে বেরোবো। ওখান থেকে বেরিয়ে নিউ টাউন সার্বজনীনের পুজোটা দেখবো, যেটা সিটি স্কোয়ার গ্রাউন্ডেতে হয়। সেখান থেকে দেখে তারপরে আমরা আবার বাড়ি চলে যাবো, কেননা এত গরম লাগছে না, যার জন্য মানে এনার্জি পাচ্ছি না ঠিক। এই আমরা চলে এসেছি নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব পূজা প্যান্ডেলেতে। এখানেতে আমরা গাড়িটা পার্কিং পেয়ে গেছি, খুব সুন্দর, একদম কাছেই পেয়ে গেছি। তা ওখান থেকে খানিকটা হাঁটতে হয়, হেঁটে আমরা এবার প্যান্ডেলের দিকে যাচ্ছি। এই যেখানে সেন্ট্রাল মলটা আছে, তার সামনে যেখানে হস্তশিল্প মেলা হয়, সেইখানেতে এই পূজা প্যান্ডেলটি হয়েছে। বাহ,
অসংখ্য শিউলি ফুল ছড়ানো রয়েছে। আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। এখানে সামনে একটি শিবলিঙ্গ রয়েছে। আর কি সুন্দর ঘাসের ওপর শিউলি ফুল ছড়ানো রয়েছে দেখো। আর সাথে মায়ের পায়ের একটা করে সিম্বল একটা রয়েছে এখানেতে। বাহ, মা যে এসে গেছেন শিউলি ফুলের ওপর দিয়ে, সেটাই এখানে প্রস্ফুটিত করে তুলেছে। চলো আমরা এবারে ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি। ভেতরে তো বেশ ভালোই ভিড় রয়েছে, প্রচুর ভিড় রয়েছে। গ্লাস দিয়ে করেছে। মিরর রিফ্লেকশন আমরা তিনজনে প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এখানেতে একটু এসির হাওয়া পাওয়া যাচ্ছে, ওই জন্য এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি একটু হাওয়া খাওয়ার জন্য। কেননা প্রচণ্ড গরম হচ্ছিল, ওই জন্য। প্যান্ডেলটি ভীষণ সুন্দর করেছে, পুরো চারপাশটা মিরর দিয়েছে। আর ওপরটায় যেটা ওখানেতে আলোর এটা করেছে মিরর রিফ্লেকশনেতে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আজকের মতো আমাদের এখানে পুজো দেখা কমপ্লিট হয়ে গেল। আজকে আমরা আর বেরোবো না কোথাও। মেয়ে সন্ধ্যাবেলার দিকে বেরোবে, ওর একটা বন্ধু আছে বিল্ডিংয়েরই থাকে, ওই মেয়েটি, ওর সাথে বেরোবে সন্ধ্যাবেলা, একটু টুকটাক সামনাসামনি ঘুরবে। আর আমরা আজকে আর বেরোবো না, সন্ধ্যাবেলা একদম সম্পূর্ণ এনজয় করব, চা খাবো, টিভি দেখবো, আড্ডা মারবো দুজনে মিলে। আর না, সারা বছর তো সেরকমভাবে সময় হয় না। আর এবারে পুজোটা এত সুন্দরভাবে পড়েছে। অবশ্য সোমনাথের সেই পঞ্চমী থেকেই ওর ছুটি হয়ে গেছে, কারণ ও গেছিল রাঁচিতে গিয়েছিল, তার আগে দিল্লিতে গিয়েছিল, সেখান থেকে রাঁচি গিয়েছিল। রাঁচি থেকে ফিরতেও দেরি হয়ে যাওয়াতে শনিবার দিন আর অফ ডে নিয়ে নিয়েছে, অফিস যায়নি। সেই জন্য আমাদের পঞ্চমী থেকেই ছুটি শুরু হয়ে গেছে। সেই জন্য খুব এখন বৃহস্পতিবার অবধি ছুটি আছে, শুক্রবার আবার অফিস আছে, শুক্র শনি, শনিবার হাফ ডে, আবার রবিবার ছুটি। সুতরাং এটা লম্বা বেশ ভ্যাকেশন মোড চলছে আমাদের, যার জন্য আমাদের খুব ভালোই লাগছে। দুজনে মিলে এইভাবে আড্ডা মারার তো সময় হয় না। তা তিনজনে, মেয়ে যদিও একটু পড়াশোনা নিয়ে থাকছে বা ওর একটু নিজের কাজকর্ম আছে, সেগুলো সব রয়েছে। আমরা দুজন ভালোই এনজয় করছি, টিভি দেখছি, আড্ডা মারছি সারাদিন, টুকটাক রান্না বান্নাও হচ্ছে, এইরকম চলছে। কালকে চিকেন করেছিল সোমনাথ, খুব ভালো লেগেছিল খেতে। তাই এইভাবেই আমাদের ছুটিগুলো বেশ ভালোভাবেই চলছে। আর আমরা বিকেলের মধ্যে তাড়াতাড়ি ঘরে ফিরে যাই, কেননা তাহলে সন্ধ্যাবেলাটা বেশ ঘরে বসে এনজয় করা যায়। অত ভিড়ের মধ্যে আমাদের আর ভালোও লাগে না। কালকেই বেরিয়েছিলাম, যা ওই দমদম পার্ক ওইগুলোতে গিয়েছিলাম, আজকে আর কোথাও যাব না। আর আগামীকাল মহাষ্টমীর দিন আমরা একটা নতুন জায়গায় যাব। অবশ্যই তোমাদের সাথেও সেই জায়গাটা শেয়ার করব, কীরকম জায়গাটা। আমরা আগেও একবার গিয়েছিলাম, খুব সুন্দর জায়গাটা। তা চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকালের ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে।